আমাদের এই বাংলাদেশে নানা স্বাদের নানা রকম অসংখ্য খাবার থাকায় আমাদের খাদ্য তালিকাটা এমনিতেই অনেক লম্বা। সৃজনশীল রাঁধুনিদের গুণে দিন দিন আরও লম্বা হচ্ছে সেই তালিকা। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সৃষ্টিশীল রান্নার প্রিয় অনুষ্ঠান মাটির হেঁসেলে। আমাদের আজকের রাঁধুনি ফরিদা আপাও সৃজনশীলতায় কম যান না। সুস্বাদু মুরগির মাংস তিনি আজ রান্না করবেন কাঁঠাল বিচি আর ছোলার ডাল দিয়ে। চলুন শুরু করি। আপা কি করবেন এখন? কাঁঠাল বিচি সিদ্ধ দেব। আচ্ছা, এখন সিদ্ধ দিবেন আগে না? জাতীয় ফল কাঁঠাল যেমন জনপ্রিয়, সবজি হিসেবে এই কাঁঠাল বিচির কদরও তেমনি কম নয়। কাঁঠাল বিচি দিয়ে রান্না করা যায় ভিন্ন স্বাদের দারুণ সব খাবার। অনেকে আছেন কাঁঠালের কোষ খেলেও কাঁঠাল বিচির প্রতি তেমন কোনো টান নেই, কিন্তু উপকারিতার কথা জানলে কাঁঠাল বিচি ফেলে দেওয়ার চিন্তা তারা মাথাতেই আনবেন না। পুষ্টিগুণ আর ঔষধি গুণে ভরপুর এই বিচি। খানিকটা লবণ দিয়ে সেদ্ধ করা হচ্ছে কাঁঠাল বিচি। কাঁঠাল বিচির প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্ট মানসিক চাপ কমায়, আয়রন রক্ত স্বল্পতা দূর করে মস্তিষ্ক ও হার্ট সুস্থ রাখে, ভিটামিন এ চোখ ও চুল ভালো রাখে, ফাইবার কোষ্ঠকাঠিন্য সরিয়ে হজম শক্তি বাড়ায়, অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্য ও ক্যান্সার ঠেকায়, ম্যাগনেসিয়াম হাড় ক্ষয় আর পটাশিয়াম ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। হাঁড়িতে আবার পানি। ছোলা যেমন স্বাদ তেমনি পুষ্টি, এজন্যই সবার কাছে জনপ্রিয়। আর জনপ্রিয় বলেই ঠাঁই পেয়েছে অক্সফোর্ডের ইংরেজি অভিধানেও। মাছ মাংস কিংবা ডিমে যতখানি প্রোটিন আছে, এই ছোলাতেও ঠিক ততটুকুই আছে। ছোলার ডালও সিদ্ধ করা হচ্ছে খানিকটা লবণ দিয়ে। প্রতি 100 গ্রাম ছোলার ডালে আপনি পাবেন 21 গ্রাম প্রোটিন, খাদ্য শক্তি পাবেন 385 ক্যালোরি, কার্বোহাইড্রেট পাবেন 60 গ্রাম, পলি আনস্যাচুরেটেড ফ্যাট পাবেন 5.5 গ্রাম, ক্যালসিয়াম ফসফরাস ও আয়রনের মতো মিনারেলের পাশাপাশি পাবেন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সিও। পরখ করে দেখা হচ্ছে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হওয়া ছোলার ডাল চালনিতে ঢেলে ঝরানো হচ্ছে পানি। এবার পেঁয়াজ কাটার পালা। বেশ অনেকটা পেঁয়াজ কুচি লাগবে এই রান্নায়। লাগবে ফালি করে কাটা কাঁচামরিচও। কাটাকুটি শেষে কড়াইয়ে ঢালা হলো তেল। গরম তেলে দেয়া হচ্ছে কাঁচামরিচের ফালি আর কুচি করা পেঁয়াজ। ভাজা হচ্ছে নেড়ে চেড়ে। এবার মশলাপাতি। প্রথমেই হলুদ গুঁড়া,
এবার ধনিয়া বাটা, এখন আদা বাটা, এবার রসুন বাটা, এখন পেঁয়াজ বাটা, নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে এবার দেয়া হলো মরিচ গুঁড়া, এরপর ধনে গুঁড়া। খানিকক্ষণ কষিয়ে এখন পরিমাণ মতো লবণ, কষানো মশলার মাঝে দেয়া হচ্ছে মুরগির মাংসের টুকরো। ফ্রাইড চিকেন থেকে শুরু করে চিকেন কারি, মুরগির মাংসের যে কোনো পদ, কি ছোট কি বড়, সবারই বেশ পছন্দ। প্রতিদিন সারা বিশ্বে খাওয়া হয় 5.5 কোটিরও বেশি মুরগি। বুঝতেই পাচ্ছেন মুরগির মাংস কতটা জনপ্রিয়। কষানো মুরগির মাংসের সাথে মিতালি এখন তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ এবং দারুচিনির। তরকারির রংটা দারুণ হয়েছে। বাড়তি পানি দেয়া হচ্ছে সেদ্ধ করার জন্য। কাঁঠাল বিচিকে দিয়ে দিবেন না প্রথম? জি, এখন কাঁঠাল বিচি দেব। তরকারিতে কাঁঠাল বিচি মানেই ভিন্নতার স্বাদ। ছোট মাছ, শুটকি মাছ কিংবা মুরগির মাংস যার সাথেই রাঁধুন, দারুণ লাগবে খেতে। ঢাকনায় ঢেকে এবার বেশ কিছুক্ষণের জাল। মাংস আর কাঁঠাল বিচির সাথে এবার সন্ধি ছোলার ডালের। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনায় ঢেকে আবার কিছুক্ষণের জাল। বাড়তি পানি এবার যোগ করা হচ্ছে ঝোলের জন্য। আবারও ঢাকনায় ঢাকা, আবারও জাল, কারণ মাংস, ডাল এবং কাঁঠাল বিচি 3টা উপাদানই ভালোমতো সেদ্ধ করতে পর্যাপ্ত জাল লাগে। ঢাকনা সরিয়ে মাঝে মধ্যে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলে ঠিকঠাক মতো সেদ্ধ হয়। তরকারিতে গরম মশলার গুঁড়া ছিটিয়ে দেওয়া হলো সুগন্ধ বাড়ানোর জন্য। হ্যাঁ, রান্না শেষ।
কাঁঠাল বিচি ও ছোলার ডাল দিয়ে মুরগির মাংসের এই তরকারি রাঁধতে লাগে মুরগির মাংস, কাঁঠাল বিচি, ছোলার ডাল, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেল আর লবণ। 3 পাগলের হলো মেলা নদে এসে। কাঁঠাল বিচি, ছোলার ডাল, মুরগির মাংস, 3টাই পুষ্টিকর, 3টাই সুস্বাদু। এই তরকারির স্বাদটা অসাধারণ না হয়েই পারে না। আপা একটু খাইয়ে দেখেন। আচ্ছা, খেয়ে দেখি। আপনি কষ্ট করে রান্না করলেন, অনেক ধন্যবাদ। দারুণ আপা, খুব মজা হয়েছে। প্রিয় দর্শক, স্বাদটা কিন্তু আসলেই অসাধারণ। দেরি না করে আজই রাঁধুন আর উপভোগ করুন এই রান্নার অনন্য স্বাদ। আজ তাহলে ইতি টানছি। আগামী পর্বে আবার দেখা হবে আমাদের এই মাটির হেঁসেলে অন্য কোনো মজার আইটেম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।